গত জুলাই মাস 24-এ যেই আন্দোলন হয়েছিল সেই আন্দোলন হয়েছিল বৈষম্যহীন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা, কি বলেন ঠিক কিনা? যেটা বিগত 54 বছর হয়নি, কিন্তু আমরা দেখেছি বারবার দেশে আমরা রক্ত দেই, জীবন দেই, দেশের মানুষের আশার আকাঙ্ক্ষার প্রতিফলন হয় না। এর একমাত্র কারণ হলো পীর সাহেব চরমনাই বহুবার বলেছেন, নেতা নয় নীতির পরিবর্তন দরকার। সেই নীতি হলো কোরআনের নীতি, সেই নীতি হলো শাশ্বত বিধান আল কোরআন। সেই আল কোরআন যতদিন পর্যন্ত বাংলাদেশের সংবিধানে প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত শান্তির আশা করা বোকামি, যা বিগত 54 বছর আমরা দেখেছি, কি বলেন ঠিক কিনা? আর এই জায়গায় এসে আমরা বলতে চাই, এই ইসলামী হুকুমত প্রতিষ্ঠা এবং এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আমাদের মহতরাম আমির পীর সাহেব চরমনাই ঘোষণা করেছেন পিআর পদ্ধতি নির্বাচন। এই পিআর পদ্ধতি নির্বাচন ভয় পায় তারা যাদের ভোট নাই, কারণ বিগত সময় যারা সরকার গঠন করেছে 33%, 34%, 35%, 37% ভোটারের যারা সমর্থন নিয়ে রাষ্ট্র গঠন করেছে। আমরা বলেছি 60%, 62%, 65% মানুষের ভোট বিফলে গিয়েছে। আমরা চাই একটা মানুষের ভোট যেন বিফলে না যায়। এই জন্য আমরা স্লোগান ঢেলে সাজিয়েছি, স্বৈরাচার না পিআর। জনগণ স্বৈরাচার না পিআর, পিআর না স্বৈরাচার, পিআর না চাঁদাবাজ, পিআর না সন্ত্রাস, পিআর না মাফিয়াবাজ। আমরা পিআর চাই, কি বলেন? পিআরের মাধ্যমে দেশের ভোটের অধিকার বাস্তবায়ন হবে, পিআরের মাধ্যমে জুলাই চেতনা বাস্তবায়ন হবে, পিআরের মাধ্যমে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। এই ব্যাপারে আমরা আশাবাদ। কিন্তু পিআর একটা মাত্র শক্তি চায় না যারা নতুন ভাবে স্বৈরাচার হিসাবে আবির্ভাব হতে চায়। তাদের নমুনা, তাদের আমলনামা আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি, আর দেখার বাকি নাই। এই জন্য আমরা পিআর পদ্ধতি নির্বাচনের জন্য জোরালো ভাবে আমরা কাজ করব। এই জন্য যুব আন্দোলনের সকল জনশক্তিকে আপনার প্রত্যেকটা অঞ্চলে এই পিআর পদ্ধতির পক্ষে জনসমর্থন গড়ে তোলা, ইসলামের পক্ষে জনসমর্থন গড়ে তোলার জন্য আহ্বান জানিয়ে, ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। বিশেষ করে আজকে যারা প্রশাসনের ভাইরা রয়েছেন, সাংবাদিক ভাইরা রয়েছেন এবং ফায়ার সার্ভিসের ভাইরা রয়েছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।